গাজা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। গাজা উপত্যকায় 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। আর এই চুক্তির পেছনে রয়েছে স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, হামাস কি এই প্রস্তাব মানবে? স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন দৈনিক আর নিউজ। চলুন জেনে নেই এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যুদ্ধের স্থায়ী সমাধান খোঁজা হবে। তবে এই চুক্তির বিস্তারিত শর্ত এখনও প্রকাশ করা হয়নি। ট্রাম্প জানিয়েছেন, কাতার ও মিশর এই প্রস্তাব চূড়ান্ত করতে কাজ করছে। তার মতে, হামাস যদি প্রস্তাব না মানে তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। স্মরণ করিয়ে দেই, 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের প্রায় 1200 জন নিহত হন। এরপরই গাজায় শুরু হয় ভয়াবহ সামরিক অভিযান। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 56,657 জন। আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, সেখানেই হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়াশিংটনে ইতোমধ্যেই মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। তবে হামাসের একজন সিনিয়র নেতা বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা কার্যত স্থবির। গাজায় বর্তমানে প্রায় 50 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন, যাদের মধ্যে অন্তত 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। চলতি বছরের শুরুতেই 3 ধাপে যুদ্ধবিরতির পরিকল্পনা হলেও তা প্রথম ধাপেই ভেঙে পড়ে। দ্বিতীয় ধাপে ছিল ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির কথা, যা এখনও বাস্তবায়িত হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, হামাস কি এই যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেবে, নাকি আরও যুদ্ধের আগুনে পুড়বে গাজা? আপনার মতামত কি? কমেন্টে জানান। এই যুদ্ধবিরতি হবে নাকি হবে না? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকন চাপুন, যাতে আপনি পরবর্তী আপডেট মিস না করেন। রাত্রি আক্তার দীপ্তি, দৈনিক আর নিউজ।